মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক দেশের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে, যাতে তৈরি পোশাক সহ একাধিক খাতে বাংলাদেশের অবস্থান তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে আভ্যন্তরীণ সংকট কাটিয়ে রপ্তানিমুখী বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবি ব্যবসায়ীদের। সাথে আস্থা ধরে রাখতে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক কূটনীতিতে আরও মুনশিয়ানার পরিচয় দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। দেড় দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি করেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব। তবে করোনার পর দেশটিতে তার পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। যদিও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জে বেড়েছে উৎপাদন ব্যয়, কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে আসার পর বাংলাদেশকে নিয়ে নতুন করে আশাবাদী তিনি। একদিকে অর্ডারের বাড়তি একটা প্রেশার থাকবে, অন দ্য আদার হ্যান্ড সেটাকে ক্যাটার করার জন্য আপনার ক্যাপাসিটি কমে যাচ্ছে, তাহলে এটা আসলে একটা ইমব্যালেন্স সিচুয়েশন। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন যদি বাড়ে, তাতে করে এই বিজনেসটা বাড়ার সম্ভাবনা আছে। বাট এখানেই কিন্তু শেষ না। আপনি বিজনেস আনলেন কিন্তু এক্সিকিউট করতে পারলেন না। We're thinking in terms of 25% on Mexico and Canada because এরই মধ্যে দায়িত্ব নিয়েই কানাডা ও মেক্সিকো থেকে আসা পণ্যের ওপর 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যদিও সেদেশ দুটির সাথে খুব একটা সম্পর্ক নেই বাংলাদেশের বাণিজ্যের, তবে মার্কিনীদের সবচেয়ে বড় আমদানির উৎস চীনের উপর শুল্ক আরোপ হলে বেড়ে যাবে তাদের আমদানি ব্যয়, যে কারণে নতুন উৎস হিসেবে জোরালো হবে বাংলাদেশের অবস্থান। বিকিএমইএ সভাপতি মনে করেন, এই সম্ভাবনা কাজে লাগাতে বৈচিত্র্য আনতে হবে পরিকল্পনায়, কাটাতে হবে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন। বেশ কিছু দেশের উপর তিনি শুল্ক আরো বেশি করবেন, তো এইটাই কিন্তু আলটিমেটলি আমাদের জন্য একটা সুযোগ তৈরি হবে। তো আমরা আসলে সেই সুযোগটা নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, এইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক শঙ্কা রয়েছে। সেই জন্য বাংলাদেশের সুযোগটাই আমরা মনে করি বেশি রয়েছে। তো এখন আমাদেরকে সেই সুযোগটা কাজে লাগাবার জন্য এখন থেকেই পরিকল্পিতভাবে আমাদের এই পলিসিগুলি অ্যাডপ্ট করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবশেষ অর্থবছরে বাণিজ্যিক সম্পর্ক ছিল $10 বিলিয়ন উপরে। বিপরীতে এদেশে এককভাবে সবচেয়ে বড় বিনিয়োগকারী সেদেশের প্রতিষ্ঠান শেভরন। তাই এই সম্পর্ক এগিয়ে নিতে নতুন প্রশাসনের সাথে কার্যকর আলোচনার পরামর্শ বিশেষজ্ঞদের। বলেন, দেন দরবার করতে হবে রপ্তানির ক্ষেত্রে থাকা চড়া শুল্ক কমাতে। বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্কটি দুটি আলাদা আলাদা বিষয়ের সাথে নির্ভর করবে। একটি গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত আমাদের নতুন সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য, যে ট্রাম্প প্রশাসন আসবার সাথে সাথে তাদের সাথে সম্পর্ক আবার পুরনোটি ঝালাই করে দেখানো। বাণিজ্য বিনিয়োগ বা বাংলাদেশ থেকে পণ্য নেবার ক্ষেত্রে মার্কিন বায়ার্সরা বা বিনিয়োগকারীরা কিভাবে ভবিষ্যতের দিকটি চিন্তা করবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবশেষ অর্থবছরে মোট পোশাকের প্রায় 18% রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।